প্রথম গল্পটি এমন একজন মানুষের, যিনি নিজের হাতে ৯৯ জন মানুষ হত্যা করেছিলেন। ৯৯ জন। এটি কোনো গল্পের কথা নয়, এটি একটি সহি হাদিসের ঘটনা, যা ইমাম বুখারী ও মুসলিম উভয়ই বর্ণনা করেছেন। সেই মানুষটি একদিন এত পাপের বোঝায় ভেঙে পড়লেন যে মনে হলো আর পারছেন না, এই জীবন বহন করা আর সম্ভব নয়। তিনি খুঁজতে লাগলেন, কেউ কি আছেন যিনি বলবেন আল্লাহ ক্ষমা করবেন। গেলেন এক আবিদের কাছে, যিনি সারা জীবন ইবাদত করেছেন। জিজ্ঞেস করলেন, আমি ৯৯ জন মানুষ মেরেছি, আমার কি তাওবা কবুল হবে? সেই আবিদ একটু ভেবে বলল, না, তোমার মতো মানুষের তাওবা হয় না। সেই মানুষটি রাগে সেই আবিদকেও মেরে ফেলল। এখন ১০০ জন। এখন কি আর কোনো আশা আছে? ১০০ জনের রক্ত হাতে এই মানুষটি কি কখনো ক্ষমা পাবে? কিন্তু বুকের ভেতরে সেই টান থামল না। তিনি খুঁজতে লাগলেন আর একজন আলেমকে। সেই আলেম সব শুনলেন, তারপর শান্তভাবে বললেন, আল্লাহর রহমতের সামনে কোনো পাপ বড় নয়। তুমি তাওবা করো, কিন্তু এই জায়গা ছেড়ে যাও, কারণ খারাপ পরিবেশ মানুষকে খারাপ রাখে। অমুক গ্রামে যাও, সেখানে নেক মানুষ আছেন, তাদের সাথে থাকো। সেই মানুষটি রওনা দিলেন ১০০ পাপের বোঝা বুকে নিয়ে, কিন্তু বুকে এক টুকরো আশা নিয়ে। পথের মাঝে মৃত্যু এসে গেল। মৃত্যুর ফেরেশতারা এলেন, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। দুই দল বিতর্ক শুরু করল। আযাবের ফেরেশতারা বলল, এই ১০০ জন মানুষ মেরেছে, এর জায়গা জাহান্নামে। রহমতের ফেরেশতারা বলল, কিন্তু সে তওবার নিয়তি রওনা দিয়েছিল, তার অন্তর আল্লাহর দিকে ফিরেছিল। আল্লাহর হুকুম এলো, দুই গ্রামের দূরত্ব মাপো। সে যে গ্রাম ছেড়েছিল আর যে গ্রামে যাচ্ছিল, কোনটার কাছে ছিল? মাপা হলো, সে তওবার গ্রামের দিকে ১ বিঘত বেশি গিয়েছিল। শুধু ১ বিঘত, আর সেই ১ বিঘতের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ১০০ জন হত্যার পাপ মাফ, কারণ সে আল্লাহর দিকে মুখ ফিরিয়েছিল। এই হাদিস পড়লে বুক কেঁপে ওঠে, কারণ এখানে আল্লাহ আমাদের শেখাচ্ছেন পাপের পরিমাণ বড় কথা নয়, অন্তরের ফেরাটাই বড় কথা। কিন্তু আরেকটি গল্প আছে, যে গল্পটি আরো বেশি বুকে লাগে। এটি এমন একজন নারীর গল্প, যিনি পাপের জীবন কাটিয়েছিলেন, কিন্তু একটি ছোট্ট দয়ার কাজ তার জীবন বদলে দিয়েছিল। সেই নারী ব্যভিচারের পাপে লিপ্ত ছিলেন। সমাজ তাকে ঘৃণা করত, মানুষ মুখ ফিরিয়ে নিত। একদিন তিনি গভীর মরুভূমিতে ছিলেন, প্রচণ্ড রোদ, ভয়াবহ গরম। হঠাৎ দেখলেন একটি কুকুর জিভ বের করে হাঁপাচ্ছে, তৃষ্ণায় মরতে বসেছে। সেই নারীর বুকে কিছু একটা নড়ে উঠল। তিনি নিজের মোজা খুললেন, কূপ থেকে পানি তুললেন, সেই কুকুরকে পানি পান করালেন। আর সেই একটি কাজের জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। একটি কুকুরকে পানি পান করানো, আর আল্লাহ সমস্ত পাপ মাফ করে দিলেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমার সেই বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত পাপ, আল্লাহ বললেন, সমস্ত পাপ, কোনো ব্যতিক্রম নেই, কোনো শর্ত নেই, শুধু তাঁর দিকে ফিরে আসো। এবার আমি আপনাকে একটি কথা বলতে চাই, যে কথাটি হয়তো আপনি অনেক দিন ধরে শুনতে চাইছিলেন। আপনি হয়তো এমন কিছু করেছেন যা মনে হচ্ছে ক্ষমার অযোগ্য। হয়তো নামাজ ছেড়ে দিয়েছেন বছরের পর বছর, হয়তো হারাম সম্পর্কে জড়িয়েছেন, হয়তো মানুষকে কষ্ট দিয়েছেন, হয়তো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় ডুবে গিয়েছেন। আর এখন রাতের বেলা যখন একা থাকেন, বুকের ভেতরে সেই ভার অনুভব করেন। জানেন সেই ভারটা কি? সেটা আল্লাহর ডাক। আল্লাহ আপনাকে ভুলে যাননি, আল্লাহ আপনাকে ছেড়ে যাননি। সেই ভার, সেই অস্থিরতা, সেই রাতের কান্না, এগুলো আল্লাহর রহমতের আলামত। তিনি আপনাকে টানছেন, তার দিকে ফিরিয়ে আনতে চাইছেন।